খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সেই আগের মতোই আছো? তুমি কি সেই আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো? জানতে ইচ্ছে করে খুব। রহিমা বেগম, আইজও তোমার স্মৃতি আর মনে করা হইলে না। ঠিক আছে, কি আর করা দেবে, বাঁচার তাগিদে কত কিছু করতে হয়। উপার্জন উপার্জন, টাকা লাগবে টাকা। ইন্টারভিউ নিতে হইবে এখন। এ জসিম, এ পাড়া ভিতরে করা, একজন একজন করিয়া পাড়া। কেউ হুড়ুহুড়ি করবে না, কোনো লাফালাফি করার জায়গা নাই। এখানে কোনো দুর্নীতি হয় না। সিরিয়াল মেনটেন করে আইবেন, একে একে সবার সিভি দেবেন, ভিতরে যাইবেন। আমি এখানে দাঁড়াই নিয়ে আছি। ওকে, আপনার সামনে কায় মিয়া বের মধ্যে তেল না, লেডিস ফার্স্ট সবসময়। এই মাইয়ে মানুষ এক সামনে দেবেন, আপনি সামনে ব্যাটকাই খারাই গেছে। এখনো কি প্রথম সকাল হলে স্নানটি সেরে পূজার ফুল তুলে? আসসালামু আলাইকুম স্যার। ছলে আমারই কথা ভাবো বসে ঠাকুর। কি নাম? স্যার আমার নাম হচ্ছে আল মাহমুদ সিদ্দিক বিন ওমর। কি নাম বললেন নাকি কবিতা বললেন? এত কিছুই বুঝতে পারলাম না। সে যাই হোক, আচ্ছা এখন আপনি বলেন আপনার শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করিয়া এই পারিবারিক তথ্য মানে গোষ্ঠীদের যা কিছু আছে ব্যাপার আমাকে একটু খুলিয়া বলেন। হ্যাঁ স্যার, ঘটনা হয়েছে কি, আমি 3 বছর আগে ডিগ্রি পাস করেছি। আমার বাড়িতে 3টা বোন আছে, মা বাবা আছে, আর মাত্র একটা বউ আছে। একটা বউ মানে কি? আপনি কি আরো বিয়ে করতে চান নাকি? না স্যার, ঘটনা হয়েছে কি, অনেকের তো 2-3টে করে বউ থাকে, কারো বেশিও থাকে, তো সেজন্য আমি আগে ভাগে কয়ে দিলাম একটা মাত্র বউ আছে। হে যাই হোক, আপনি কত বড় পোস্টে আবেদন করছেন, হ্যাঁ কি টের পাইছেন বোর্ডেও? জীবনে আপনি উপলব্ধি করতে পারবেন না। এই পোস্টে যদি আপনি একবার ঢুকতে পারেন, তাহলে দিয়ে আপনি করবেন কি? খালি টাহা টাহা, খালি টাহাটা ল্যাবের মধ্যে ভরবেন, দিয়ে গায়ে দিয়ে ঘুমাইবেন। বলতে পারছেন আপনি? স্যার টাকা পয়সা তেমন কোনো ব্যাপার না স্যার। ঘটনা হচ্ছে কি, টাকা থাকুক বা না থাকুক, আমার শুধুমাত্র চাকরির বেতনটা হলেই হবে। চাকরিটা আমার ইমার্জেন্সি দরকার স্যার। স্যার চাকরিটা না হলে আমি পথে বসে যাবো স্যার। চাকরি তো হবে, হবে না কেন? হবে, অবশ্যই হবে। কিন্তু একটা কথা কি আপনি জানেন, এই সমস্ত বড় পোস্টে ঢুকতে হইলে কি দরকার? যোগ্যতার চাইতে কিন্তু আরো একখান জিনিস আছে, এইটা দরকার। এটা কি বুঝতে পারছেন? ওই উপর মহলকে খুশি করতে হইবে। স্যার সেটা আগে করবেন না, উপরের স্যারদের খুশি করার জন্য আমার কি করতে হবে? বেশি কিছু করা লাগবে না, বেশি কিছু করা লাগবে না। খালি মনে করেন যে বাস মানে এই আমি আর আমার ওই বড় স্যার একটু ওই খুশি করার লাগে আমার মিষ্টি পছন্দ করি আর কি। মিষ্টি বুঝছেন, এই সামান্য মিষ্টি, কয়টা মিষ্টি আর কি, এটা ব্যবস্থা করতেছি, কয়টা টাকা লাগে আর কি, হইয়া দিলেই হয়ে যাইবে, আর কিছু লাগবে না। ও স্যার, মিষ্টি মিষ্টি কেনাটা কোনো ব্যাপার না। আমি আসার সময় কিছু টাকা নিয়ে আসছি, এই টাকাগুলো দিয়ে কিছু মিষ্টি খাবেন। আর স্যার আমার চাকরিটা হলে আমি কলাপাড়ার জগার মিষ্টি খাবো বড় বড় করে স্যার। কতটা আনছি? স্যার ওই ঘটনা হয়েছে কি, আসার সময় আমি 4000 টাকা নিয়ে রওনা করেছিলাম। তো স্যার বুঝেনি তো, গরিব মানুষ, আসার সময় রুটি কলা খাইছি, আর ওই স্যার ওই 200 টাকার মতো খরচ হয়েছে আর কি। স্যার এখন আমার কাছে 3800 টাকা আছে। কি কইলেন, কি কইলেন না কি আপনি? 3800 টাকা আনছেন? আরে আরে ওমর সাহেব, এই 3800 টাকায় তো এক বস্তা চিনি হইবে না। এই মিষ্টি পাইতে আরো কত কিছু লাগে, দুধ লাগে, ময়দা লাগে, তেল লাগে, কত কিছু লাগে, আর আপনি লইয়েছেন 3800 টাকা। কি করলেন না কেন ওমর সাহেব? কি করছেন স্যার? আমাদের গ্রামের শালাকের দোকানের মিষ্টি 300 টাকা করে। ওমর সাহেব, ওই 300 টাকার মিষ্টিতে কিচ্ছু হইবে না। বড় সাহেবের প্যাডের এক কোনাও ভরবে না। টাকা লাগবে 3 লাখ, বুঝতে পারছেন? আর আজকেও আপনি একটা কাম করেন, ওই ইন্টারভিউ বাবদ 3500 টাকা জমা রাখিয়ে যান, যেটা অফারের যোগ্য, বুঝতে পারছেন? স্যার কি করছেন?
এত টাকা, আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, বোঝেন তো স্যার, অভাবের সংসার, এত টাকা কোথায় পাবো? আহারে ওমর সাহেব, টাকা কোথায় পাইবেন হ্যাঁ তো মুই কইতে পারবো না, মুই তো জানি না। কিন্তু ঘটনা হলো চাকরি করতে হইলে আপনাকে টাকা জোগাড় করতে হইবে, যে কোনো মূল্যে আপনাকে টাকা জোগাড় করতে হইবে। স্যার একটু দয়া করেন, আমি গরিব মানুষ, আমার চাকরিটা ইমার্জেন্সি দরকার স্যার। চাকরি না হলে পরে স্যার আমি সংসার নিয়ে একেবারে পথে বসে যাবো স্যার। আচ্ছা আপনি কয় টাকা দিতে পারবেন একটু বলেন দিই, খুলে বলেন দিই। স্যার ঘটনা হয়েছে কি, আমরা তো গরিব, আমার বাবা কোনো কিছু রাইখে যায়নি আমাদের জন্য। আমার মা আমার নানার কাছ থেকে কিছু জমি পেয়েছে, বাবার সম্পত্তি হরে সূত্রে পেয়েছে কয়েক শতাংশ জমি, বেচা বিক্রি করলে পরে স্যার লাখখানেক টাকা হতেই পারে স্যার। এটাই আছে আমার শেষ সম্পদ স্যার। কি আর করা, জান আপনি ওই লাখখানে কি নিয়ে আসেন, কিন্তু বড় সাহেবের হাতে মন ভরবে কিনা আমি জানি না। কিন্তু রাক্ষস তো রাক্ষস, বড় রকমের রাক্ষস, এই প্যারের কোনা কাইছে যে কোনান দিয়ে কি হাইন্দা যায় হান্দাই থইয়া কইতে পারি না, লাখটায় তার কিছুই হইবে না। তারপর আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনার জন্য, যেহেতু আপনি অনুনয় বিনয় করে বলতেছেন গরিব মানুষ আপনি, কারণ আমিও গরিব আছিলাম ভাই, এখনও গরিব, গরিবের প্রতি আমার মায়া দয়া সবসময় থাকে, সেই সেন্সেই বলতে আসি যে আপনি জানেন 1 লাখ টাকা নিয়ে আসেন, আপনি দেখি আপনার জন্য আমি কতটুকু কি করতে পারি, আমার জায়গা থেকে আমি আপনাকে কথা দিলাম, ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার এই ঘটনা হয়েছে কি, কত? এই 3500 ওই যে চাইছিলেন, আমি 3500 দিয়েছি স্যার। আমি কবে আসবো স্যার? কি টাকা লইয়া আপনি আপনি দেখছেন তো বাইরে কি অবস্থাটা, কত লোক খাড়াই রয়েছে দেখেন না আপনি। তা আপনি একটা কাম করেন, যত তাড়াতাড়ি আসবেন ততই মঙ্গল। আগামী 3 দিনের মধ্যে আপনি চলে আসবেন, এরপরে যদি দেরি করিয়ে ফেলান তাহলে কিন্তু আইয়া এরপরে আপনি কাইন্ডে যদি লেস রইয়াও যান, কাম হইবে না, কোনো কাম হইবে না। আপনাকে খেয়াল রাখতে হবে 3 দিন, এর মধ্যে আপনাকে এইটা লইয়া আইতে হইবে, ঠিক আছে? ওকে স্যার। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই 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 বের হন বের হন। আপনার লজ্জা শরম বলতে কিছু নাই? আপনি মেয়েদের গায়ের মধ্যে হান দেন, যান পিছনে যান, অনেকক্ষণ দাঁড়াই আছে এইখানে, ইয়ার কি করতে আসি নাই, ইন্টারভিউ দিতে আসছি। এই 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 বজাতে বেটা, এই তোমার মাথার মধ্যে কাম কি? এই পিছে যাও, পিছে যাও, যাও পিছে যাও, যাও পিছে যাও, আবার এদিকে একা। আরে আমি যাও, আরে এ জায়গায় কোনো ইয়ে না, দুর্নীতি হয় না। যান যান, তা আপনি ভিতরে যান, আমি আপনার ব্যাপারটা জানি। এই পুরো করেন আপনারা। আচ্ছা এটা কেমন কথা, ঘন্টার পর ঘন্টা লাইনে এসে আমরা সামনে যাইতে পারি না, আরেকজন উঠে এসে জুইটে বসছে। কোনো নিয়ম নীতি নাই, আমরা 2 ঘন্টা ধরে দাঁড়াই রয়েছি। আরে উম্মিতে জানি আইয়া এমন খালি ইন্টারভিউ দিতে চলে গেছে। এ ভাই তোমার কোনো কাম আছে? এত বেদি কইলি হেলে বাড়ি দিয়ে ইন্টারভিউ তো আর ভালো লাগে না। আমি ভাই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াই আছি, তারপরও মনে করেন আমরা সুযোগ পাই না। তুমি যে একটা উডুর রয়েছে হ্যাঁ আমি তাড়াতাড়ি ঢুকাই দিয়েছেন, এটা কোনো কথা? ভাই কি কম, এই বেড়ার কি আমি হুদ হুদি হইনি ঢুকাইছি? এই বেড়ার বউ আজ 42 দিন ধরিয়া হাসপাতালে চিতেরেই রয়েছে আমার সারগে। এই মাতারি যায় যায় পালা, কোন সময় যে দিন পাইবে এক হওয়া যায় না। এখন এই বেড়ায় ধরেন এইখানে বইয়া এই ঠেলাঠেলির মধ্যে পড়বে, এই জামের মধ্যে পড়বে। অকুলে হার বউ যদি দিন পায়, সেই যদি এই বেড়ায় ট্যান না পায় সময় মতো, তাহলে এইটার দায়ভারটা দেবে কিনা? আমি দেবো? আমি দেবেন? আমি দেবেন? ম্যাডাম আমি দেবেন? দেবেন না? এখন মাথার গোল্লার আনছে না দেবো না, তাহলে এই ড্রাইভারটা আমারই তো গায়ে পড়বে। এই যে আপনি বোঝেন না, এই জন্যে উনি ঢুকছে, উনি সুন্দরভাবে ইন্টারভিউটা দিয়ে বাইরে উনি চলে যাও, এই ঝামেলার দিয়ে আমরা তাও বাঁচি। একটু ঠান্ডা মাথায় থাকেন, আস্তে আস্তে একটু সময় লইয়া ওটা পাই যাইবে না। কি নাম? রঞ্জু। আগে পিছে কিছু নাই? জি না স্যার। ও আচ্ছা, ভালো ভালো ভালো। আচ্ছা রঞ্জু সাহেব, আপনার এই চাকরিটা কি লেগে করবেন, আপনি চাকরিটা কেন দরকার, কেন সেটা আমাকে একটু। স্যার মোর বাহের বিশাল ব্যবসা, কিন্তু হ্যাঁ হয়েছে মাছের ব্যবসা। আমার প্রত্যেক দিন কয় ওই মাছের ব্যবসা করে। স্যার আমি হইলাম শিক্ষিত পোলা, স্টাইলিশ পোলা, আপনি কন ওই মাছের ব্যবসায় কি আমার যায়? না 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 না, কিটা কইছে? কিটা কইছে আপনার লগে মাছের ব্যবসা যায়? কোন না, এটা সম্ভবই না, আপনার লগে মাছের ব্যবসা কোনো ক্রমেই যায় না।
ঘটনা হয়েছে কি রঞ্জু সাহেব, এ যাবৎকালে আমি যত মানুষের ইন্টারভিউ নিয়েছি তাদের তুলনায় আপনি যে কতটা স্মার্ট, কতটা সুদর্শন আমি বললে শেষ করতে পারবো না। মানে এটা আমি মানে এটা ভাষা নাই আমার বল, আসলেই আপনি সুদর্শন এবং হ্যান্ডসাম। জি স্যার, এর লিখেই চিন্তা করছি আমি একটা বড়সড় পোস্টে চাকরি করবো। রঞ্জু সাহেব, আপনার শিক্ষাগত যোগ্যতাটা কি? স্যার, মোর বাহে তো চেষ্টা করছি বেমালা পড়ালেখা করানোর দিকে, কিন্তু মোর বাহের যে টাহা, আমি চিন্তা করছি পড়ালেখা করে এই টাহা নষ্ট করে কোনো লাভ আছে? এরপরও কয়েকবার পরীক্ষা দিয়ে ফেল টেল করে 15 মিনিট পাস করছিলাম, ইন্টারমিডিয়েট পাস করছিলাম। চিন্তা করছি এই টাকা পয়সা খরচ করে কোনো লাভ নেই, লাভ আছে কোনো? কিসের দরকার, কেন লেখাপড়া করা লাগবে আপনার? হ্যাঁ, যার বাপের এত টাকা পয়সা, এত অর্থ সম্পদ, হ্যাঁ কি লেগে লেখাপড়া করবে, কোনো দরকার নাই। কিন্তু কথা হয়েছে কি জানেন তো রঞ্জু সাহেব, আপনি যে পোস্টে লাগিয়ে এইখানে আবেদন করছেন না, ওই দেখছেন তো বাইরে লাইনে যারা খাড়াই রয়েছে, হেরা কিন্তু আপনার চাইতে লেখাপড়ায় অনেক উঁচায়। আপনার আমি কাগজপত্র দেখছি তো, যখন আবেদন করছেন এর আগে আমি দেখে ফেলাইছি সব কিছু, এখানে দেখার কিছু নাই। আপনার চাইতে অনেক ডিগ্রিধারী, অনেক উপরে ডিগ্রিধারী পোলাপান কিন্তু উনি খাড়াই রয়েছে, কষ্ট করতে আছে। তো হ্যাগো বাদ দিয়া আপনার যে চাকরিটা দিমু, আমার লোক আপনি কি করবেন? স্যার, আপনার লেগে কি করা লাগবে? আপনি কি এই সাগরের ইলিশ খাইবেন, নাকি ডিমেলা তাজা মাছ খাইবেন, নাকি বড় বড় হাঙর মাছের শুটকি খাইবেন? স্যার, আপনি একটু কোন যে কি করা লাগবে? রঞ্জু সাহেব, আপনি আসলে বুঝতে পারেন আমি কি বলতে চাইছি। আমাকে ওইসবের দরকার নাই, মাছ টাছে দরকার নাই, ও আমরা খাই, প্রচুর খাই। উপর মহলে খুশি করতে হইলে কি লাগবে জানেন? টাকা। স্যার, আপনি মোর এটা আগে কইবেন না, আপনার কত টাকা লাগবে? মোর বাহের টাকার কোনো অভাব নাই। না, ঘটনা হয়েছে কি, টাকা লাগবে 12 লাখ। মানে মানে বিষয়টা হয়েছে এইরকম যে আপনি এত সুন্দর, এত সুন্দর, এত স্মার্ট, এত শিক্ষিত যে আমি যদি আপনার চাকরিটা না দিই তাহলে কিন্তু এটা বিশাল অন্যায় হয়ে যাইবে। আর 12 লাখ টাকা বলছি, আচ্ছা ঠিক আছে, আপনার প্রতি যেহেতু আমি মুগ্ধ হয়েছি সেই কারণে আমার পক্ষ দিয়া মানে 20% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট। তার মানে কি খারাইলে অঙ্কটা 10 লাখ। আপনি 10 লাখ দেবেন, আপনার চাকরি করেন। স্যার, একটু কমান যায় না? না 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 রঞ্জু সাহেব, এইটা আপনি কি ধরনের কথা বললেন? হ্যাঁ, আপনি স্মার্ট, সুদর্শন, শিক্ষিত, আপনার প্রতি আমার একটা মুগ্ধতা চলে আসছে, একটা ভালোবাসা চলে আসছে। সেক্ষেত্রে আমি একটা কাজ করছি কি, 2 লাখ টাকা তো এমনিই কমাই দিছি। তারপর আপনি কমাইতে বলেন না 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 না, টাকা আপনার 10 লাখ দিতে হবে, 10 লাখ লাগবে, এর বাইরে আমি কিছু করতে পারবো না। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করেন না। দরকারে মোর বাহের ওই মাছের বোট আছে, এই চুরি করে বেশি দেবো, কিন্তু চাকরিটা মোর লাগবেই। তাইলে এক কাজ করেন রঞ্জু সাহেব, আপনি আজকে মোর ওই ইন্টারভিউ বাবদ 5,000 টাকা দিয়ে যান, যেটা অফেরতযোগ্য, বুঝতে পারছেন? আর ওই বাকি যে 10 লাখ টাকা, হ্যাঁ ওই 10 লাখ টাকা আপনি এই 29 তারিখের মধ্যে সেইখানে দেবেন, ঠিক আছে? আর 1 তারিখে আপনি জয়েন করবেন, 1 তারিখ থেকে আপনার চাকরি জীবন শুরু, ঠিক আছে? স্যার, এখানে 5,500, 500 টাকা বেশি আছে। আচ্ছা, বললাম না, ঠিক আছে? আমার গোলার স্বভাব নাই আর কি, আমি সেইটা পারি না, এই আর কি, বাস মানে, ঠিক আছে? কিন্তু স্যার, আমার একটা কথা দাও। আমার কি কথা? এই চাকরিটা আমার স্যার আর কেউ দিতে পারবে না। এইটা আপনি কি ধরনের কথা বলেন রঞ্জু সাহেব? আমি কেডা? আমি কি? আমি সে রহমত আলী, আমি এক কথার মানুষ, আমার কথার কোনো নষ্টর হয় না। আপনি আমার ইতিহাস ঘাটতে দেখতে পারবেন, আমি যাকে কথা দিছি তো কথা, সেই কথা আমি কোনোদিন ভঙ্গ করি নাই। আপনি তালাশ করে দেখতে পারেন, কথা রাখছি আমি সবসময়। আর এইসব প্রার্থী দূরের কথা, কবরতে উঠে যদি আমার বাপে কয় এরা আমার তুই চাকরিটা কেন দিতে পারবি না, চাকরিটা মরে দিতে হইবে, কোনোভাবেই সম্ভব না। আমি আপনাকে কথা দিছি তো কথা দিছি, আপনাকে চাকরি দেবো, এটা কুড়ালের কোপ। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আমার তো অনেক কাজ গুছাইতে। এই কি হয়েছে? কি সমস্যা? আমার পাইলসের সমস্যা। ও পাইলসের সমস্যা না? তাহলে আমি তো রুগীতে এনে দাঁড়ান, এনে সিরিয়ালে দাঁড়ান, পরে দিন ওনার আবার পাইলসের সমস্যা, বলছেন না? আপনারা একটু কনসিডার যদি না করেন তাহলে কি হয়? আপনারা টেনশন করিয়েন না, চাকরি সবাইরই হইবে, খালি একটু সময়,
এই যে আভাই যে আমরা সুন্দর হ্যাঁ যে ঢোকার লগে লগে হ্যাঁ চাকরি দিবে হ্যাঁ চাকরি ফিরে করবে না কোনো জোলায় আমি হ্যাঁ দেখি যে হ্যাঁ চাকরিতে ওই গিয়া অফিসে যায় আর আয় আমার সই বাসে ওই যে স্যার কদ্দূর ওই নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা তাড়াতাড়ি করে বললে ফেলান। আমারও তো টাইম নেই যে আপনার লাগে কথা কমু। দেখছেন তো বাইরে কত লোকজন দাঁড়াই রয়েছে, তাদের সাথে একটু কথা বলতে হবে তো, তাই না? বলো, বললে ফেলান। স্যার আমার নাম বাহাদুর, আমি দীর্ঘদিন একটা কোম্পানিতে চাকরি করতাম। এর স্যার আমি আরো অনেকগুলো কোম্পানিতে চাকরি করছি, আমি অনার্স পাস করছি। এই 6 মাস হয়েছে আমার চাকরি আর নাই। বাহ বাহ, এই তো যোগ্য প্রার্থী পাইয়ে গেছি। শোনেন, এতক্ষণ পর্যন্ত আইসি আর গেছে, কথাবার্তা বললে গেছে, ওই পর্যন্তই স্যার। এখন চাকরির অভিজ্ঞতা নাই, তাদেরকে চাকরি হবে না, তাদেরকে চাকরি দেব না। আমি যোগ্য প্রার্থী পাইয়ে গেছি বাহাদুর সাহেব। দেন এখন জামানতের টাকাটা দেন। স্যার ওই জামানত কয়টা? ওকে, জসিম আপনাকে কিছু বলে নাই? না স্যার। খারাপ হয়, একটা দায়িত্ব যদি পালন করতে পারে, কোনো কাজ ঠিক মতো করতে পারে না, তারপরে এর কাজ করে। আচ্ছা ঠিক চাই বলে না, যখন অসুবিধা নাই শুনে এক কাম করেন, মানে জামানতটা হয়েছে ইয়া 10,000 টাকা। এইখান থেকে মনে করেন যেহেতু আপনার একটা অভিজ্ঞতা আছে, সেই কারণে 5,000 টাকা লেস আর 5,000 টাকা দেন। 5,000 টাকা স্যার মোর দ্বারা তো 5,000 টাকা নাই, মোর দ্বারা 4,000 টাকা আছে, আর 1,000 টাকা বিকাশে পাঠাই দেবো। বাহাদুর সাহেব, আগামী 1 তারিখে আপনার জয়েনিং ডে, কিন্তু এইখানে একটা কর্তব্য আছে, সেটা হচ্ছে জামানত ছাড়াও আপনার আরো কিছু টাকা লাগবে। কেন লাগবে জিজ্ঞাসা করতে পারেন। ওই উপর মহলকে খুশি করার লাগে আপনার কিছু টাকা লাগবে আর কি, বাস, মানে বেশি না, ওই ধরেন 5 লাখ হইলেই চলবে, ঠিক আছে? বুঝিনি তো, বিনিয়োগ ছাড়াই জগতে কিচ্ছু হয় না, লাভ লাই কোনো, বিনিয়োগ লাগবে, তাইলেই লাভ। স্যার গো, স্যার মোর 6 মাস ধরে চাকরি নাই, মোকে পরিবারের মই উপার্জনকারী, স্যার চাকরিটা বল লাগবে। বাহাদুর ভাই, টাকা পয়সা ছাড়া কি চাকরি হয়? আপনি যে কি কামরা করলেন, আমাকে তো ওই মানে মনে করেন যে এখন থেকে 10 বছর পিছনে লইয়ে গেলেন আপনি। আমার যে কি কষ্ট ছেলে, হ্যাঁ বললে শেষ করতে পারবো না, আমার দিলটা নরম করে হালাইলেন আপনি। সে যাই হোক, আপনার কান্নাকাটি দেখে আমার খুব মায়া লাগছে, খারাপ লাগছে। আচ্ছা, আপনি আমার কয় টাকা দিতে পারবেন এরকম? স্যার ওই বইনের বিয়ে দেবো তো, লিখে ব্যাংকে একটা ডিপোজিট করছিলাম, এই নয় তবে 1-2 লাখ টাকা হইতে পারে। ঠিক আছে, আপনি টাকাটা দেন, কোনো অসুবিধা নাই। চাকরিটা হইলেই তো আপনার লগে লগে বেতন খাড়া একেবারে। আপনার বোনের বিয়ে লই টেনশন করতে আছেন? টেনশন করার কিছু নাই, চিন্তা করার কিছু নাই। মাস গেলেই টাকা পাইবেন, হ্যাঁ পরে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলাইবেন আপনি বোনের। চাইলে আপনিও 4-5টা বিয়ে করতে পারবেন, কোনো অসুবিধা নাই, আপনি এমন বেতন পাইবেন। স্যার চাকরিটা হইবে তো? দৌড় বাহাদুর ভাই, আপনি কি ধরনের কথা বলেন? আপনি আমাকে অবিশ্বাস করেন? হ্যাঁ, আমি কেডা? রহমত আলী, এই চেয়ারে বসিয়া বহুত মানুষের উপকার করছি, চাকরি দিছি, আর আপনি আমাকে অবিশ্বাস করেন? হ্যাঁ, এই জন্য মানুষের সহযোগিতা করতে হয় না। স্যার এটা আমার শেষ সম্বল তো, আমি রাগইয়েন না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি আগামী 2 দিনের মধ্যে টাকাটা জমা দেবেন, বাকি দায় দায়িত্ব সব আমার। 1 তারিখে আপনি জয়েন করবেন, সে যদি না হয়, আপনার চাকরি যদি না হয়, আমার নাম রহমত আলী না, ঠিক আছে? হয় স্যার। না একটা হিসাব আমার মেলতেই আছে না কোনোভাবে। হ্যাঁ, কি বলে না? একটা হিসাব আমি মিলাইতেই পারতেছি না। হিসাব মিলাইতে পারতেছো না? পাইন তো মারছো, ভালো করে পাইন মারছো বেটা, হিসাব মেলে না। আমি তো দেখেছি তোমার হিসাব মেলার কোনো চান্সই নাই, কারণ তুমি ক্লাস 5 পাস করি হ্যাঁ তো স্কুলের বারান্দায় জানো, তোমার হিসাবটা মেলবে কোন দিয়া? কি কইলেন?
আমি এটা কি কইলেন? আমি মুরুক্ষ? আমি মুরুক্ষ কইলেন? দেখেন স্যার, আমি আমার দুনিয়ার যে এখন আমি সবকিছু শুনতে রাজি, কিন্তু আমি আমার মুরুক্ষ কইবেন না, কিন্তু আমি মানতে পারি না। আমার কিন্তু এইটা গায়ে লাগে। আর এক ফির যদি আমি ফারদার আমার এই মুরুক্ষ কন, আমি কিন্তু এই বালিতে গড় দিব। উলে বাবা রে, কি আমার ইজ্জত আলি আইছে রে, উনি বালিতে গড় দেবে? এই বেটা এই, মুহে ধরে না গাল বাইয়া পড়ে না, আইছে উনি। তা ইজ্জত আলী সাহেব, শিক্ষিত সাহেব, আপনার কোন হিসাবটা মেলে না আমাকে একটু ক্লিয়ার করবেন প্লিজ? হিসাবটা মেলে না হইলে এত মানুষের যে আমি চাকরি দেবেন, হ্যাঁ। আমি নিজেরই তো চাকরি নেই, নিজেই তো ব্যাখ্যাই ভরে রয়েছেন কয়েকশো বছর ধরে যে আমার চাকরি নেই। নিজের টাকরা হুগেন নি, হ্যাঁ টাকরা জানি সেটা পানি দেয়, হে আইছে মানে টাকরায় পানি। জসিম মিয়া মোল্লাকে থাও বেড়া, তোর কথাটা কইতে খারাপও লাগে। তুই যে মূর্খ, চরম মূর্খ, হ্যাঁ কি তুই বোঝো? আয় বেটা এ কথাই তুই একটু ভালো করিয়ে ক, তোরে কি খাওয়াইলে, কি খাওয়াইলে বা কি করলে, কোন ওষুধ খাওয়াইলে, কোন তাবিজটা দিলে তোর মাথার ভিতরে গোবরগুলো সরিয়ে হইলে একটু বুদ্ধ দিয়ে দিবে, একটু কর দিয়ে আমার একটু ক্লিয়ার কর দেই। আমি আবার আমার মুরুক্ষ কইলেন? শোনেন, আমি যদি মুরুক্ষ হইতাম তাহলে প্রত্যেক দিনই আমার পকেট দিয়ে যে 500টা আমি চুরি করি, সেই তো আমি টের পাই দিতেন। আমার মাথায় আর দিয়ে কন্দি পারলে যে এই আমি টের পাইছেন। খোদা, দেখছো তামসাটা দেখছো? তুই কি বলিলি? তুই বলিলি কি? আয় আরে ঘরের ইন্দুরে যদি বান কাটে, হ্যাঁ কি ফিরাইতে পারে কেউ? ঠাইতে পারে কেউ? পারে না। আমি তো তোর এতদিন মূর্খ ভাবছিলাম, হ্যাঁ লাগাতে তুই মূর্খ লাগান চোর ও তুই, তুই মস্ত বড় চোর। না 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 মানু, তোর চলা যাইবে না, তোর চাকরি নাই, চাকরি নাই, তোর চাকরি নট, যা। আমি আসলেই একটা বলদ, মোরে আমি বলদ কন কুমির দিয়া একটা মিথ্যে কথা কইলাম, আসুক যে আমার পকেটে টাকা আছে, আমি এটা তার তুই বিশ্বাস করে লেগেছে। আমার পকেটে জীবনে একটা ফুডো পাই থই দেখছে, হে আইছি হ্যাঁ পকেটে 500 টাকা নোট। বুঝতে পারছি স্যার, স্যার আমি বুঝতে পারছি আপনার অনেক বুদ্ধি, আপনি বুদ্ধিজীবী পর্যায়ের লোক। ওই 14ই আগস্ট বুদ্ধিজীবী হত্যার দিন আপনি ভুলক্রমে বাইসে গেছেন। তা আমি গর্বিত, বিশাল গর্বিত যে এইরকম একজন বুদ্ধিজীবী সেক্রেটারি লইয়া আমি চলাফেরা করতে আসি। বাহ বাহ বাহ। তা বুদ্ধিজীবী সাহেব, এখন আপনার কাছে আমি একটু ক্ষমা চাই, আপনি একটু থামেন, আপনার তাফালিংটা বন্ধ করেন, আমি একটু নিরিবিলি শান্ত মনে এই সমুদ্রটা একটু দেখি, সমুদ্রের গর্জন শুনি। আমার ভীষণ ভালো লাগতে আছে এই গর্জন শুনি এখন। ও স্যার, আপনি কি এই টাকা পয়সা লইয়ে কি পলাই যাবেন? কিসের টাকা পয়সার কথা বলতে আছো আমার প্রিয় বুদ্ধিজীবী জসিম আলী? আপনি এই যে হাজার হাজার লোকের ইন্টারভিউ নিলেন, 5000 হইতে 20,000 টাকা পর্যন্ত উড়াইলেন, এতগুলো মানুষের আবার কইছেন জয়েনিং লেটার 1 তারিখ। আমি এগো কি দিয়ে আমি এই চাকরি দিবেন, কি দিয়ে আমি কি করবেন, আমি তো কিছু বুঝিই না। আমি যে একটা বন্ড হ্যাঁ তো আর মানে জানেন, হ্যাঁ তো মুই জানি। হলো প্রিয় জসিম আলী, হয় থাকতে হয় নিজের ধন, নাইলে পরের ধন। সৎ থাইকা ওই বিশাল টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখো না, এলে কিন্তু স্বপ্ন দোষ হইয়া খাতা কাপড় ভিজতে চাইবে, টাকার মালিক কোনোদিন হইতে পারবা না। স্যার হেলে লন ওদের টাকা পয়সা যা ঘুষানে ঘুষাইছেন, এই লই মোরা পলাই আবার কোন যে ধরা পড়িয়ে হেবের জেল জরিমানা হইবে। ধৈর্য ধরো বর্ষ, ধৈর্য ধরো, খেলা তো সামনে পড়িয়া রইছে। হ্যাঁ, অনেক খেলা। ওই যে ছাগলগুলা চাকরি লিগে টাকা দিতে চাইছে না, ওই ব্যাবা কাছাইয়া কোছাইয়া লইলে প্রায় 60-70 লাখ টাকার উপরে ছাড়াই যাইবে। সেগুলো একটু গুছাই গাছাইয়া লই, হ্যারপর দুইজনে মিললা পলাইয়া যাম, বুঝো না? হ্যারপর কি করমু, হ্যারপর কইলে কাম আছে, হ্যারপর ওই টাকা খামু। প্রয়োজনে ওই টাকার উপরে ঘুমামু, হ্যাঁ ওই টাকার উপরে লইয়ে দৌড়াদৌড়ি করবো, এই করবো, হ্যান করবো, ত্যান করবো। অসুবিধা কি? অসুবিধা আছে? হ্যাঁ স্যার আপনার তো একসের বুদ্ধি মাথার মধ্যে, তবে একটা কামারবেন, এভিরকু কিন্তু আমার 20 লাখ টাকা দেবেন। উলে বাপ, 20 লাখ টাকা? 20 লাখ টাকা দিতে হইবে আপনাকে? হয়। আপনার লিগে তো 20 জোড়া জুতার ব্যবস্থা করছি আমি। ওই দিয়া প্রত্যেকদিন ভোরবেলা আপনার ব্রেইনটাকে ধার দিতে হইবে, ঘষা ঘষা ধার দিতে হইবে, ওনাকে 20 লাখ টাকা দিতে হইবে। শোনেন, এখন চলেন আমার লগে। আজকে ওই যে মহিলা ইন্টারভিউ আছে না, সেইটা তো লইতে হইবে নাকি? ওড়েন, আসেন আসেন, আগে আড়ে না। কারে দেখাবো
মনের দুঃখ গো আমি বুক চিরিয়া অন্তরে তুষেরি আগুন জলে গইয়া গইয়া। ওরে দাদু তোর পাও দুইটে ধরছি বাবু, তোর এই গানটা থামা। এমন সুরে গান গাওয়া শুরু করছো, আশেপাশে কুত্তো বিলু যদি থাকে তাই হাত পলাইবে। হেয়ার পরে আর যে কি হবে আমি করতে পারি না। বস যার মাল দেয় হার মাল দেয়। আমি তো হারছেন হারা জীবন চুরি বাট পারি, আর যেমনি পাইছেন কট হেমনি কট দিয়েছেন। আমি আমার কষ্ট বুঝবেন কেমনে? ও তা আমি চুরি বাটপারি হরি আর আপনি ভালো মানুষ? হ্যাঁ আচ্ছা আসুক কপিস সাহেব, আপনি একটা সত্য কথা কন দিই, আপনার মনে এত দুঃখটা উতলে উঠে কি লিগে? কারণটা কি? কি কারণ? আপনার মায় মরছে না আপনার ভাই মরছে, কোনটা? ওরে বস, মা বাপ মারলে যে একটু কষ্ট, আর থেকে ডবল কষ্ট পাইছি আমি। কত কষ্ট করে আত্মধরি বিয়েটা করলাম, বাসর ঘর মতো যাইতেলাম না, যাইতেই বাসর ঘর ফাঁকা। শুনি কি মোর বউ আর সাবেক দেবে আর প্রেমিকালে হার লাগে পলাইছে। আমি বাসের নামের আদার চাউলে জোরে কারে দেখাবো ওরের দুঃখ গো আমি। এবার থামবি? আরেকজন হঠাৎ পিছায় বাইয়ে পড়ছে আমার সামনে, মানে এই মাথা মোটা লই আল্লাহ মোরে যত যন্ত্রণা দিয়েছে। কি আপনি হাফান কা? কারণটা কি? কোন সেরিকো খোট ধরে টান দিয়েছেন, মনে হয় লোসানি খাইছেন ঠিক মতো না? কি যে কোন বস, মুই কি তোর রোগজালটা না নি? মুই হইছি খানদানি বংশের বাটপার পোলা। মুই কোনো দান্দা পানি ছাড়া থাকতে পারি না। নামের লাগি আমি তাজা গরম নিউজ লিয়েছি। এমনি তোর আমার ভালো লাগে। দেখ কামের ফোলা, হ্যাঁ ল কামটা হাজিয়া লাই। ওরা আছে কই? এ খোঁজ খবর আমি লইয়েছি বস, আমি লন ল কামের কাম হাজিয়া লাই। আমি টাকা কামাবো টাকা, রাখবো না পকেট ফাঁকা ফাঁকা। পোলাওয়ানো বিরিয়ানিয়ানো ফলানো থোকা থোকা। আমি টাকা কামাবো টাকা টাকা। রহমা সাহেব গানের ফাঁকে একটা বিড়ি ধরে গেলেন, গলায় ভালো জোর পাইবেন। আকি হ্যাঁ আমি না কারা আজকে তো মই ইন্টারভিউ দিতে হ্যাঁ কেউ বলাই নাই। এ দশিম হ্যাঁ এ তুই কি তাদের আসতে পারছো নাকি? হ্যাঁ আবার এইখানে মোরে কি পাগল কুত্তে কামড়াইছে? হ্যাঁ মুই বাসি নে মোর সিনতে মোর 3 দিন ধরে আগা হয় না, সব দুটো দেন লাল হয়ে গেছে কুকুর ছাড় না। আমি হেতে কি খবর কোনো খবর রাখছেন? একটু জিজ্ঞাইছেন আমার আইছি। ভাই এই আপনারা জান তো, এখন আমাকে ডিস্টার্ব করেন না, একটা মুডের মধ্যে আছি। আপনার 26 তারিখ আসেন, তখন ইন্টারভিউ নেব, ঠিক আছে? কি কি লোক লোক কোথায়? এখানে। আপনি রহমত সাহেব না? এটাই তো আপনি না? আচ্ছা দান্দা পানি করে কত কামাইছেন? না মানে ঘটনা হয়েছে কি, বড় কোনো দান মারার সুযোগ পাই নাই স্যার। এই কত কামাইছো? সব মিলাই আমার $1,02,000 টাকার মতো হয়েছে আর কি। না এটা কামার কি তুই থানায় ল। না 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 স্যার, আমার কথাটা আপনি বিশ্বাস করেন। ওই আছে সামান্য একটু বেশি আছে আর কি, ওই মনে করেন সব মিলাইয়া 2,20,000-এর মতো হইবে। এখানে আমি একটু মিথ্যা কথা বলি নাই। যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে ওই যে ওই জসিমের পৌরকিরা ও ঠাস করে মরে যাবে, কালকেই মরে যাবে। কামার কি ওই 2,20,000 দিয়ে 20,000 রাখিয়া বাকি 2 লাখ আমারে দে। আর হন এখন হইতে যত ধান্দা পানি করবি সব একখানে করিয়া 4 ভাগের 3 ভাগ আমারে দিবি, 1 ভাগ তুই দিবি। খেলে মোর থাকবে নাকি? না তোর লাগে পেশাল করতে আমার ভালো লাগে না। এটা কামড় কি তুই থানায় ল, তোর লাগে সব কথা কম থানায় ভাইয়া। না
আমি খুব ভীতু মানুষ, আমি যেতে আসি, আপনাকে যেতে আসি, আমি ভয় পাই। যেতে আসি গেলে সব লেগে আমার আর কি করবো? পিছে যাও, পিছে কেউ নাই তো দাঁড়া ভালো। তুই এর সাথে ইনভলভ আছো 100% মুই কনফার্ম তুই এর লগে ইনভলভ আছো। তুই পাশে দিস খাবি ওইখান থেকে তোর চোখ পাইছে টান দিবি তুই বুড়াও কাপ তুই তুই আসো না ইনভলভ এর লগে তুই টাকা খাবি না কস আমার চাইয়ে থাকি চক্কু করে তুই চক্কু তুই খুঁজে উড়ে গেলাম একটা জমা মারু আর বলা আমার বুঝিনি জানে হ্যাঁ আইসে কেমনে আইসে কিভাবে তোর ইনফ্লুয়েন্স তো এখানে আসে আমার ধারণা দেখছো তারা আমার এত কষ্ট করি আমি ইনকাম করতে আসি সব আবার গেলে এখন এদিকে ফোন কালকে ওই ব্যাপারগুলো আইবে না ওই জয়নিং লেটার লইতে আইবে না টাকা পয়সা লই যাইবে তো একটা কাম করতে হইবে ওই ব্যাপার টাকা পয়সা ঘুষাইয়া যত তাড়াতাড়ি সম্ভব মুখাইন দিয়া পড়াইতে হইবে নাহলে কিন্তু ওই পাট আবার কোনাইন দিয়ে টাহার গন্ধে গন্ধে চলে যাইবে তখন কিন্তু ব্যাপার লই যাইবে সেখানে আমও যাইবে সারা যাইবে সব যাইবে ল শিগগির ল আরে ল বাড়া আয় আগে স্যার একটা কথা কব বলেন স্যার ঘটনা হয়েছে কি আমার ওই মায়ের জমি যতটুকু ছিল স্যার সব কিছু বিক্রি করে দিয়েছি টাকা আজে বাজে আর খরচ করিনি শুধুমাত্র এই পাঞ্জাবিটা কিনেছি আর এই টাকা কটা আপনার জন্য নিয়ে আসিছি আচ্ছা এই পাঞ্জাবি পরে কি আমি চাকরি করতে পারবো? ওরে বোকাটা কয় পাঞ্জাবি কে তুই যে মনে চাই হেয়ে পিঁধে তুই অফিস করতে পারবি তুই পোশাক না পরে আসবি তুই আমার বন্ধু বেড়া বই সবসময় খাবার দিয়ে চলাফেরা করি এই নে 1 তারিখ জয়েন করিস বন্ধু বাই জিজ্ঞেস না সমস্যা নাই আমি তোমার এলাকায় থাকবোই না কোন দিলে তুই তো মূল লাগে সবসময় মুই তোরে কোন দিলে লই যাওয়া ঠিক আছে কেন আব্দুল্লাহপুর শরীয়তপুর মোহাম্মদপুর সকল জায়গায় রাইখে দেবো তোকে ঘুরবি ফিরবি শেষ পর্যন্ত যাবি তুই অসিনপুর চলিয়া অসুবিধা আছে অসিনপুর কোনানে অসিন জায়গায় এই দাও খেয়ে থাকা গেলে তো আর কেউ চিনবে না মোটেও না টাকা পয়সা লই মোরা সম্পদ দিলি সিরিয়াল আছে আর কেউ আছে কিনে দেখি কিছু হয় না বাইরে মানুষ একটাও নাই পুরো মাঠ ফাঁক এই ভাই বাইরে তুই টাকা তত তুই বুঝল নাই তো কেউ নেই বুঝিস কইল বুঝছি আমি তত বাইরে মোটে দেন ওই মোটে দেন তরতুরি দেন
এই গাড়ি ব্রেক করছো কিসের জন্য? এই আর টান দে শিখি, টান দে, ঢাকার উদ্দেশ্যে টান দে। ওরে শালা ওকে স্যার, আপনি রহমত সাহেব এই নিরুদ্দেশ নজরুলরে বোকা বানাই না এত সোজা? হ্যাঁ না না স্যার, ভাবছিলাম কি, দেখেন আমি ভাবছিলাম যে ঢাকা গিয়ে আপনাকে ফোন করবো, কিন্তু সেটা তো আর সম্ভব হলো না। তাড়াহুড়ার মধ্যে মানে হয়েছে কি, ওই কালকে তো জয়েনিং ডেট, ওরা আইসিয়া তো যদি আমাকে পায় ওরা কি রাস্তা রাখবে, একটা তুলা দুলা করে ছাড়িয়ে দেবেন না, সেই জন্য আর কি মানে। আচ্ছা ঠিক আছে, এবার বলেন রহমত সাহেব, আপনি টাকা চান নাকি জীবন চান, কোনটা? স্যার এইটা কি কথা বলবেন? বুদ্ধি আমার, কাম আমার, সব কিছু আমার, আর আপনি আমার কইতেছেন কি যে জান চাই না টাকা চাই? নজরুল সাহেব, আমার কি মনে হয় আপনার? আইসি গাঙ্গের জলে কিচ্ছু বুঝি না। হ্যাঁ, আপনি যেদিন থেকে পিছে লাগছেন আমার টাকাগুলো লয়ে গেছেন, সেদিনই বুঝে হারাইছি যে আমার তো একটু খোঁজখবর লাগাইতে হয়, লাগাইছি। আপনি তো কিচ্ছু না, হরিদাস পা। ঠিক আছে, এত দূর যখন আইসেন, সব কিছুই তো আমার। হ্যাঁ, বুদ্ধি আমার, কাম আমার, সব কিছু করি আমি। মাঝখানে গেছি একটা। আচ্ছা যান, এত কষ্ট করছেন যখন, অসুবিধা নাই। যা ইনকাম হয়েছে দিমু, অর্ধেক দিমু, অর্ধেক আপনার, অর্ধেক আমার। হ্যাঁ, এরপর একটা কাম হইবে, যদি আপনি আমার লগে থাকতেই চান থাকবেন, অসুবিধা কি? দুজনে মিলে কাম করবো, অনেক ঠান্ডা পানি হইবে, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবো আমরা দুইজনে। কি চলবে? অতি উত্তম প্রস্তাব, আসেন হাত মিলেই। আজ থেকে এই মাঠে নজরুল রহমত ভাই ভাই, আর কোনো শত্রু নাই। কি অবস্থা ভাই, কেমন আছেন? ওকে সবাই এরকম কেন? কি সমস্যা? কি ঘর ভাড়া হবে? এর মানে কি? মানে তো ভাই আমিও জানি না। আজকে 1 তারিখ, এনে জয়েন হওয়ার কথা। আমাকে কয়দিন আগে ইন্টারভিউ দিয়ে গেছি, টাকা দিয়েছি, কত টাকা। আমার আব্বার মাছের এনে বোটটা আমি চুরি করে বেচছি। আমি দিছি চাকরি লেগে, একটা লোক নাই, আমার কত টাকা। আল্লাহ, এত বড় সর্বনাশ আমাকে সাথে কিসের জন্য হলো? আল্লাহ, আমার মা, ওরে ভাই, আমার মায়ের সর্বস্ব বিক্রি করে আমি এখানে টাকা দিয়েছি রে ভাই। আমি আজকে কোথায় গিয়ে মুখ দেখাবো ভাই? ওরে ভাই, এখানের যে ওই যে লোক ছিল, ও তো আমার বন্ধু ছিল। ওরে জসিম, তুই তো আমার বন্ধু না, আমার ভাই ছিলি।
তোকে বিশ্বাস করে আমি কত টাকা দিয়েছি, আরো কত লোকের কাছ থেকে। ভাই ওকে আমি টাকা এনে দিয়েছি, সব লোক তো আইসা বোঝে নাই রে ভাই। আমি কোথায়, আমি আমি কি করবো ভাই? ভাই সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় নেই রে ভাই।